আজকাল এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যায় যে একদমই কেক বানাতে জানে না, কিন্তু সুন্দরভাবে কেক সাজানোটাও কিন্তু একটা সত্যিকারের আর্ট। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কেক ডেকোরেশনের কিছু বেসিক টুলস দেখাবো। যারা নতুন তাদের আশা করছি এগুলো অনেক কাজে লাগবে। আর আমার পরের ভিডিওতে তোমাদেরকে পুরো কেক বানিয়ে দেখাবো, সঙ্গে দেখাবো কিভাবে পারফেক্ট ক্রিম তৈরি করতে হয়। প্রথমে আসছি এই ভিভো ক্রিমটাতে। বাজারে বর্তমানে অনেক রকম ক্রিম পাওয়া গেলেও আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই ভিভো ক্রিমটা। এটার টেস্ট, ফ্লেভার সবকিছুই আমার কাছে খুব বেটার মনে হয় অন্যগুলো থেকে। যদিও এটার প্রাইস তুলনামূলক একটু বেশি, কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো। এটা আমার বেশ ভালো লাগে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর এটা কিভাবে আমি বানাই সবকিছু আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এটার নাম ঠিক আমি বলতে পারছি না, কিন্তু এটা কাপকেকের জন্য আমি অনেকগুলো কিনেছিলাম। আর আমার কাছে আপাতত দুটো এসেন্স আর দুটো কালার রয়েছে। রেনাসের এই গ্রিন কালারটা বেশ ভালো, এটা অল্প একটু দিলেই অনেক গাঢ় কালার হয়ে যায়। আর ফস্টার ক্লার্কসের এই চকলেট এসেন্সের কথা না বললেই না। ফস্টার ক্লার্কসের সবকিছুই আমার খুব ভালো লাগে, এর কালারগুলো খুব সুন্দর। আর গ্রিনের এই ভ্যানিলা ফ্লেভারটা খুব ভালো, এটা হচ্ছে এসেন্স। এটা অল্প একটু পরিমাণে দিলেই আসলে হয়ে যায়, প্রাইসও রিজনেবল। রেনাসের পিঙ্ক কালারটা খুবই বাজে, এটা ব্যবহার করার পর আমার পুরো ক্রিমের কালার তো হয়নি, উল্টো সম্পূর্ণ ক্রিম আমার একদম লিকুইডই হয়ে গিয়েছে। আমি লাস্টে কোনো ডিজাইনই করতে পারিনি। তোমরা আমার নেক্সট ভিডিও দেখলেই সেটা বুঝতে পারবে। এখন চলে আসি অ্যাঙ্করের আইসিং সুগারে। আইসিং সুগার এটা বেশ ভালো, এটা কিভাবে ব্যবহার করেছি আমি সবকিছুই আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এর প্রাইসটা খুব রিজনেবল। এটা মেইনলি ক্রিমে আমি ব্যবহার করেছি, আর ভিতরটা দেখতে ঠিক এমনটা থাকে। তারপর আমি কিনেছিলাম চকো চিপস। স্যাভয়ের চকো চিপসটা আমার বেশ ভালো লেগেছে, আমি অনেকদিন ধরে চকো চিপস খুঁজছিলাম, চোখে পড়লো তাই নিয়ে নিলাম। এটাও আমি কেক ডেকোরেশনের সময় ব্যবহার করেছি, সবকিছু আমি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। আমি আরো কিনেছি কার্ডবোর্ড গুলো। এইগুলো তো তোমরা জানোই যে কেক রেখে ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়। প্রাইসও বেশ রিজনেবল ছিল। আমি আমার সবগুলো প্রোডাক্ট কিন্তু নিয়েছি মোনা থেকে। মোনাটা হচ্ছে খুলনার দৌলতপুরের একটা সুপার শপ। এই একটা শপের মধ্যে ঢুকলেই আসলে সবকিছু পাওয়া যায় হাতের কাছে। এটা হচ্ছে গোলাপ ফুলের জন্য আমি নিয়েছি। আমি যদিও পারি না, আমি প্র্যাকটিস করব বা শেখার জন্যই নিয়েছি। আমি আর আমার বোনের খুব ইচ্ছা হলো যে আমরা দুজন কেক বানানো শিখবো। কেকটা বানাতে পারি বাট ডিজাইনটা করতে পারি না ওভাবে, তাই এই সবগুলো নজল আমি নিয়েছি কেক ডেকোরেশনের জন্য। সবগুলো 40 টাকার মধ্যে ছিল, বড়গুলো ছিল 40 আর বাকিগুলো 20 টাকা 30 টাকা এমন করে ছিল। আমার বেশ ভালো লেগেছে, কোয়ালিটিটা বেশ ভালো। আমি স্টিকার ওঠানোর চেষ্টা করেছিলাম বাট পুরোপুরি ভাবে উঠাতে পারিনি। আর এটা হচ্ছে স্পেচুলা, এটা হচ্ছে স্ট্রেট, বাট আমি সাজেস্ট করব তোমাদেরকে যে এটা থেকে বড় যে সাইজটা সেটা নেওয়ার জন্য, কারণ ছোট স্পেচুলাটা দিয়ে কাজ করার সময় আমি কিছু অসুবিধা ফেস করেছি সেজন্য। এগুলো হচ্ছে প্লাস্টিকের নজেল, বাট এর কোনো কাজেরই না, জাস্ট আমি ফেলেই রেখেছি এইভাবে। এই হচ্ছে পাইপিং ব্যাগ, সাথে হচ্ছে পাইপিং ব্যাগের জন্য যে ক্যাপটা থাকে সেটা আমি আলাদা করে নিয়েছি। আর আমার কাছে আগে থেকেই এই নাইফটা ছিল প্লাস্টিকের, সো এটা আমি রেখে দিয়েছিলাম। এখন আসি টার্নিং টেবিলে। কেক ডেকোরেশনের জন্য এই টেবিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট আমার মতো কেউ ভুল করবে না প্লিজ। এই প্লাস্টিকের টার্নিং টেবিলটা কিনে আমি এত বড় ভুল করেছি, আমি আর কি বলবো, আমি সত্যি আমার জানা নেই। রিটার্ন দেওয়ার কোনো অপশন থাকলে আমি হয়তো এটা রিটার্ন দিয়ে দিতাম। দেখতেই পাচ্ছ এটা কতটা নড়বড়ে। কেক বানাতে গিয়ে বারবার কেকটা আমার এখান থেকে পড়ে যাচ্ছিল। আমি আমার নেক্সট ভিডিওতে আমি কিভাবে কেক বানালাম এন্ড কেকটা ডিজাইন করলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। সো এই হচ্ছে আমার সবগুলো টুলস আমি যা যা কিনেছি কেক ডেকোরেশনের জন্য। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।